এসপি সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা রান্না করছে আর আমি মাকে সবজি কেটে দিচ্ছি। ডাল ফুটে গেছে প্রায়, লাউ দিয়ে ডাল করবে, তাই লাউটা আগে কেটে দিচ্ছি ডালে দেবার জন্য। জানো তো, দু রকমের শাক রয়েছে আজকে বাড়িতে, আর শাকগুলো এমনই জিনিস একদিন রেখে পরের দিন খেতে চাইলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। পাট শাকটা বেছে দিচ্ছি মাকে আগে, মা পাট শাক আর লাউটা রান্না করবে। আর রয়েছে কিছু কুমড়োর ডগা, ওগুলোকেই এখন কেটে নিচ্ছি, এটা আমি রান্না করব। কুমড়োর ডগাগুলো কালকে আনা হয়েছে, কালকেই ভেবেছিলাম ঠিক এরকম ভাবে কুমড়োর ডগাটা রান্না করব। কুমড়োর ডগা কাটার পরে মনে হচ্ছে পাতার পরিমাণটা একটু কম হয়ে গেছে, ওই জন্যই ঘরের পেছনে একটা গাছ হয়েছে জানো তো, সেখান থেকে কিছু পাতা তুলে নিয়ে আসলাম। আর ডগাটা দেখেছো কত সুন্দর, একদম মোটা লকলকে হয়েছে। সেখান থেকে কিন্তু আমি একটা ডগা আর বেশ কিছু পাতা নিয়ে এলাম। আর কুমড়োর ডগা রান্না করব বলে বাবাকে 5 ফোড়ন আনতে বলেছিলাম। আর 5 ফোড়নে মৌরির পরিমাণটা একটু বেশি হলে আমার কিন্তু বেশ ভালো লাগে। যাকে সমস্তটা মিশিয়ে রেখে দিলাম, আর এদিকে রান্নাটা করে নিই। তেমন কোনো মশলা কিন্তু এই রান্নাটাতে ব্যবহার হয় না, তবুও এর স্বাদ যেন ভোলার নয়। গতবারও ঠিক এরকম দুটো গাছ হয়েছিল, সেখান থেকে কতবার যে এইরকম ভাবে তরকারি রান্না করে খেয়েছি তা মনেও নেই ঠিকঠাক। ওই তেলের ওপর একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়ন দিয়ে তার উপরে একটা আলু আর কুমড়োর ডগা দিয়ে নামানোর আগে একটু চিনি ছড়িয়ে এই রান্নাটা করলেই কিন্তু এর স্বাদ অপূর্ব লাগে। নিরামিষ রান্নাগুলো তো হয়ে গেছে, আর এইদিকে অল্প পরিমাণে মাছ আনা হয়েছে, কারণ 2 দাদা কাজে এসেছে, ওদের জন্যই রান্না করব। মাছগুলো আজকে একদম হালকা ভেজে পোস্ত বাটা দিয়ে ভাপাও করব। ব্যাস হয়ে গেছে মাছ ভাজা। মাছ ভাজাটা তুলে তেলটা মনে হচ্ছে একটু বেশি রয়েছে, একটু কমিয়ে নেব। পোস্ত বাটার তরকারি তো, ও একটা তেল হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তেলের ওপর কয়েকটা কালো জিরে দিয়ে লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম, তার সঙ্গে অর্ধেক টমেটো। এবার নুন হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। ব্যাস হয়ে গেছে মশলা কষানো। এর মধ্যে এবারে জলটা দিয়ে দিই, আর জল দিয়ে কিন্তু ভাজা মাছগুলো এর উপরে দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ ফুটবে, তারপরেই কিন্তু নামিয়ে নেব। মাছের সঙ্গে কিছুটা মাছের তেল আনা হয়েছে, ওই তেলটা দিয়েই একটু বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর নিরামিষ ডাল রয়েছে, পাট শাক রয়েছে, সঙ্গে তো কুমড়ো শাকটা করেইছি। তেলটা দিয়ে দিলাম, এর উপরে বেগুন, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নুন হলুদ দিয়ে ভেজে কিন্তু নামিয়ে নিলে এর স্বাদটা ভীষণ পরিমাণে হয়। খাওয়া দাওয়ার পরে আজকে বসবো সেলাই নিয়ে। ওই দিন তো মা ব্লাউজটা কেটে দিয়েছিল, আমি আর সেলাই করিনি সেদিন। আজকে বসেছি তবে সেলাই নিয়ে, দেখা যাক কতটা করতে পারি। তবে যেহেতু ভাবছি একটু ডিজাইন করব, তাই সময় তো একটু বেশি লাগবেই। এর আগে যে ডিজাইনগুলো আমি বানিয়েছি নিজের জন্য, ইচ্ছে রয়েছে এটাতে আজকে একটু অন্যরকম ভাবে করব। হাতার কাজ কিছুটা কিন্তু হয়েছে, তবে এখানেই শেষ নয়, আরো কিছুটা বাকি রয়েছে। নিজে বানাতে পারি বলে নিজের জিনিসগুলো কিন্তু নিজের ইচ্ছে মতো করতে পারি। কখনো হয়তো একরকম ভাবে বানালাম, পছন্দ না হলে সেটাকে খুলে আবার অন্যরকম ভাবে করি। এই জিনিসগুলো কিন্তু অন্যকে দিয়ে কখনোই হয় না। তবে জানো তো, মা যখন বানিয়ে দিত তখনও কিন্তু ভীষণ আবদার করতাম, কারণ আমার কোনো জিনিস যদি ঠিকঠাক মতো পছন্দ না হয় সেই জিনিসটা আমি একদম ব্যবহার করি না। এইরকম অনেক জিনিস কিন্তু আমার ঘরে রয়েছে যেইগুলো আমি ব্যবহার করি না। এই যে ঝুল করেছি একটু অন্যরকম ভাবে, পুজোর সময় যে 3টা করেছিলাম সেটার থেকে এটা একটু আলাদা করেছি। আর হাতার মধ্যে ঠিক এরকম একটা কাজ কিন্তু করেছি, গলাটাও একটা বর্ডার করেছি। কেমন লাগলো আমার এই কাজগুলি সেটা কমেন্টের মাধ্যমে